লালমনিরহাটের সেই ম্যাজিস্ট্রেটের বিচারের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম হত্যার শিকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী বলার প্রতিবাদে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সোমবার দুপুরে তারা অভিযুক্ত লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্চুম উর্মিকে বহিষ্কার করে বিচারের আওতায় আনার দাবি জানান। শিক্ষার্থীরা ম্যাজিস্ট্রেট উর্মিকে রংপুর বিভাগীয় কার্যালয় থেকে বহিষ্কারের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। না হলে রংপুর সহ উত্তর অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট এবং বিভাগীয় কমিশনার কার্যালয় অভিমুখে লং মার্চ করা হবে বলে ঘোষণা দেন। দুপুর ২:৩০টায় রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে শহীদ আবু সাইদ চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন আবু সাইদের বড় ভাই রমজান আলী, আবু হোসেন, শিক্ষার্থী রহমত আলী, আশিক, রিনি মুর্মু সহ অনেকে। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতন হলেও এখন প্রশাসনে তাদের প্রেতাত্মা আর সুবিধাভোগীরা অবস্থান করছে। তারা কোনোভাবেই এই ছাত্র জনতার সফল বিপ্লবকে মেনে নিতে পারছেন না। তারা স্বৈরাচারের সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, লুটপাট করেছে। এখন তারা আবারও এই সরকারকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। লালমনিরহাটে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্চুম উর্মি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতীক বীর যোদ্ধা শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আর বিশৃঙ্খলাকারী সহ বিভিন্ন কথা বলে কটূক্তি করেছে। একইভাবে সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়েও অশোভন উক্তি করেছে। তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। শিক্ষার্থীরা অবিলম্বে ম্যাজিস্ট্রেট উর্মিকে রংপুর বিভাগীয় কার্যালয় থেকে বহিষ্কার করে রাষ্ট্রদ্রোহিতা মামলা করে গ্রেপ্তার করার দাবি জানান। উল্লেখ্য, আবু সাইদ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অমান্যকর উক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। সেই বক্তব্য ভাইরাল হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে রংপুর বিভাগে সংযুক্ত করার আদেশ দিয়েছে। এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রাকিবুল হায়দার আপডেট টিভি অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান, উর্মিকে রংপুর বিভাগীয় কার্যালয়ে বদলির আদেশ পাওয়ার পর সেখানে যোগদান করার জন্য রবিবার তাকে অবমুক্ত করা হয়েছে। তবে এখন তিনি রংপুর বিভাগীয় কার্যালয়ে যোগদান করেননি বলে জানা গিয়েছে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।